হ্যালো ক্লাস সিক্সের বাচ্চারা, কি খবর তোমাদের বলো? আশা করি তোমরা সবাই ভালো আছো, ঠিক আছে? সো তোমরা সবে ক্লাস 5 থেকে ক্লাস 6-এ উঠেছো, তাই না? সো তোমাদের কিন্তু এখন আস্তে আস্তে পড়ালেখার যে ধাপটা সেটা কিন্তু ভাইয়া কঠিন হতে থাকবে, তাই না? তবে ভয় পাওয়ার কিছু নেই, এখনও অত বেশি কঠিন হবে না, ঠিক আছে? সো তোমরা ক্লাস 5 পার করে এসেছো, তোমরা ক্লাস 5-এ ভাইয়া গণিত পড়েছো না? হ্যাঁ পড়েছো। এখন তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমাদের মধ্যে কাদের কাদের গণিতটা ভালো লাগে এবং কাদের কাদের গণিত করতে তোমরা খুব বেশি এক্সাইটেড থাকো, কিংবা কাদের কাদের মন খারাপ হয় যে ভাই আমি গণিতটা খুব কম পারি। একটু কমেন্ট করে আমাকে জানাবা, ঠিক আছে? যাতে করে ভাইয়া তোমাদেরকে সাজেশন দিতে পারে, ঠিক আছে? ওকে, এখন দেখো, এই যে আমরা গণিত পড়ছি, ক্লাস 5-এ আমরা গণিত পড়ে এসেছি, এখন ক্লাস 6-এ উঠেছে না ভাইয়া? সো ক্লাস 6-এর গণিত বইটা কিন্তু আরেকটু সাইজ বড় হয়েছে, তাই না? একটু লক্ষ্য করলে দেখবা ক্লাস 5-এর যে গণিতের বইটা সেটা হচ্ছে একটু সাইজ বড় হয়েছে ক্লাস 6-এ। এখন শুধু বড় হয়নি সাইজে, কিন্তু গণিতের আমরা যে ধাপগুলো পেরিয়ে এসেছি তার চেয়ে একটু বাড়বে, তাই না? একটু কঠিন হবে, তাই তো? কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ তোমাদের জন্য কিন্তু আমি নিয়ে এসেছি বা আমরা নিয়ে এসেছি, হালকেনস্টাইন স্কুল নিয়ে এসেছে ক্লাস 6-এর একাডেমিক প্রোগ্রাম, ঠিক আছে? সেই ক্লাস 6-এর একাডেমিক প্রোগ্রামে কিন্তু গণিত, বিজ্ঞান, বাংলা, ইংরেজি, সমাজ থেকে শুরু করে সকল সাবজেক্টের ক্লাস রেকর্ডেড আকারে তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? সো আমাদের কিন্তু এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স বলো কিংবা কমেন্ট বক্স বলো, সেখানে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে, কোর্সের লিঙ্কটা দেওয়া আছে। সো তুমি চাইলে সেই কমেন্ট থেকে আমাদের কোর্সটা পারচেস করতে পারবা বা কোর্সটা কিনতে পারবা, ঠিক আছে? এবং কেনার পর তুমি আমাদের একটা গ্রুপে জয়েন হতে পারবা। আমাদের একটা গ্রুপের লিঙ্কও নিচে দেওয়া আছে, ক্লাস 6-এর গ্রুপ। সেখানে তুমি তোমার বন্ধুদেরকেও ইনভাইট করতে পারো এবং সাথে তোমার অন্যান্য ফ্রেন্ডও সেখানে আছে, গেলে দেখবা যে সেখানে ক্লাস 6-এর আরও অনেকে স্টুডেন্ট আছে, ঠিক আছে? সো মেইন কথায় চলে আসি। সো আজকের ভিডিওটা তোমাদের সেই গণিতকে নিয়ে, ঠিক আছে? সো আজকের টপিকটা কি ভাইয়া? গণিতকে সহজ করে কিছু কৌশল আমরা শিখবো, 5টা কৌশল শিখবো, ঠিক আছে? যে গণিতকে কিভাবে সহজ করা যায় আরো। প্রথম নাম্বার কি দেখো তো ভাইয়া? প্রথম নাম্বার, গণিতকে খেলা মনে করা, ঠিক আছে? তার মানে কি ভাইয়া? তার মানে হচ্ছে গণিতটা এমন একটা সাবজেক্ট, তুমি যদি তাকে আনন্দের সাথে নিতে পারো তাহলে দেখবা গণিতটা তোমার কাছে খুব একটা বেশি কঠিন মনে হবে না, তুমি ইজিলি সব কিছু হ্যান্ডেল করতে পারছো, ঠিক আছে? সো গণিতকে ভাইয়া কখনো মুখস্থ করতে যেও না, ঠিক আছে? আমাদের মধ্যে অনেকে আছে যে অন্যান্য পড়া যেমন আমরা পড়ি, যেমন সমাজ পড়ি কিংবা বাংলা পড়ি, আমরা কি করি ভাইয়া? মুখস্থ করি, তাই না? কিন্তু গণিতের বেলায় তুমি যদি মুখস্থ করতে যাও ভাইয়া, তাহলে কিন্তু ভাইয়া তুমি খুব বেশি দূর যেতে পারবা না, তুমি কিন্তু খুব বেশি প্রবলেমে পড়বা তখন। তাহলে সলিউশনটা কি ভাইয়া? সলিউশনটা হচ্ছে তুমি চেষ্টা করবে গণিতটাকে মজার ছলে শেখার, চেষ্টা করবে গণিতটাকে বুঝে প্র্যাকটিস করা, ঠিক আছে? তাহলে জিনিসটা তোমার জন্য ভালো হবে। খালি গণিতটা তুমি কি খালি এখন পড়বা না ভাইয়া, গণিতটা কিন্তু তোমার সারা জীবন তোমার কাজে লাগবা। সো কাজ যেহেতু লাগবে সারা জীবন, তাই তুমি চেষ্টা করো গণিতটাকে যতটা ইজি হয়ে পড়া সম্ভব ততভাবে পড়া। আর সেই ইজি ক্লাসগুলো কোথায় পাচ্ছ ভাইয়া? আমাদের হালকেনস্টাইন স্কুলের কোর্সে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এবার সেই সেকেন্ড পয়েন্টে, প্রতিদিন অনুশীলন করা, এটা একটু মাস্ট মনে রাখতে হবে ভাইয়া। আমরা অনেক সময় কী করি জানো? আমরা ধরো একটা টপিক বুঝেছি, বুঝা শেষ না, এরপর আমরা কি করি ভাইয়া? এরপর আমরা আর প্র্যাকটিস করি না, আমরা অনুশীলনই করি না। এখন যখন আমরা অনুশীলন করব না তখন কি হবে জানো? আমরা ভুলে যাব জিনিসটা। এখন একটু আগে আমি বলেছি মুখস্থ করবা না, তার মানে এখন প্রশ্ন আসছে যে ভাইয়া তাহলে ভুলে কেমনে যাব? আসলে আমরা যে অঙ্কটা করি না, তো অঙ্ক করার তো কিছু স্টেপস থাকে, তাই না ভাইয়া? সো স্টেপসগুলো কিন্তু আমরা ভুলে যেতে পারি, বা আমরা যে বুঝেছি সেই বুঝার জিনিসটাও আমরা ভুলে যেতে পারি। এই যাতে জিনিসটা যাতে না হয়, যাতে ভুল না হয়, তাই আমরা কি করবো ভাইয়া? সবসময় প্র্যাকটিসে রাখবো জিনিসটাকে, ঠিক আছে? যাতে করে আমাদের কি মাথা থেকে ছুটে না যায়। ওকে, ডান। থার্ড পয়েন্ট, ছোট ছোট সূত্র আগে শেখা। তার মানে কি? তার মানে কোনো একটা ম্যাথ যখন আমরা করব তখন মনে রাখতে হবে আগে আমাদেরকে সেই ম্যাথের যে সকল সূত্র আছে ছোট ছোট, সেই সকল সূত্রগুলো আমাদেরকে আগে শিখে রাখতে হবে বা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এখন চেষ্টা করবা প্রতিটা ম্যাথ করার আগে বা প্রতিটা চ্যাপ্টারের শুরুর আগে যে সকল সূত্র আছে বা যে সকল সূত্র লাগবে সেই সকল সূত্রকে মুখস্থ করার, এবং শুধু মুখস্থ করলে হবে না, সেগুলোকে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হয় বারবার, যাতে করে সূত্রগুলো তোমার আজীবন মনে থাকে ভাইয়া। কারণ তুমি যদি সূত্র ভালো পারো, তুমি যদি সূত্র মনে রাখতে পারো ভালো করে, তবেই তুমি কিন্তু কি পারবা? ম্যাথগুলো সলভ করতে পারবা, ঠিক আছে ভাইয়া? ওকে, 4 নাম্বার, গেম, কিউব, কুইজ। অর্থাৎ এই সকল কেন রাখলাম জানো? এগুলো করলে জানো আসলে আমাদের ম্যাথের যে বুঝার অ্যাবিলিটিটা সেটা বেড়ে যায় কিছুটা, ঠিক আছে? যেমন তুমি কুইজ দিতে পারো, ম্যাথের কিছু কুইজ হয়ে থাকে, ঠিক আছে? স্কুলে কিন্তু ম্যাথের দৌড় প্রতিযোগিতা হয় কিংবা আরও অনেক রকমের কম্পিটিশন হয়, কুইজ হয়, সেগুলো তুমি পার্টিসিপেট করবা, যাতে করে কি হয়? তোমার ব্রেনটা
ডেভেলপ হয়, আরও তোমার আইকিউটা যাতে বেড়ে যায়, তোমার যাতে ম্যাথ করার যে স্কিলটা সেটা যাতে বেড়ে যায় ভাইয়া। ওকে, এরপরে সেকেন্ডে কি রাখতে থাকো, কিউব। কিউব মানে কি ভাইয়া, রুবিক্স কিউব দেখেছি না আমরা, আমার কিন্তু একটা রুবিক্স কিউবের ভিডিও আছে, ঠিক আছে, সেটা চাইলে তোমরা তোমাদের গ্রুপে পেয়ে যাচ্ছ, বিয়ন্ড দ্য সিলেবাস গ্রুপ যেটা আছে সেটা লিঙ্কও নিচে দেওয়া আছে, সেখানে কিন্তু আমার রুবিক্স কিউব একটা ভিডিও আছে। সো রুবিক্স কিউব কারা কারা মিলাতে পারো কমেন্টে জানাবা, ঠিক আছে। সো রুবিক্স কিউব তুমি যত মিলাতে পারবা, যত মিলাতে শিখবা, তত দেখবা তোমার ম্যাথ করার যে অ্যানালিটিক্যাল স্কিলটা সেটা বেড়ে যাচ্ছে। ওকে ভাইয়া, সো রুবিক্স কিউব, কুইজ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে গেমগুলো আছে, যেমন পাজেলের গেম, সুডুকুর গেম, এগুলো মিলানোর চেষ্টা করবা, ঠিক আছে। এগুলো মিলানোর চেষ্টা করে দেখবা অটোমেটিক্যালি তোমার ম্যাথ করার যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা সেটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। সো এই অ্যাবিলিটিটা বের করার জন্য বা বাড়ানোর জন্য তোমার কিন্তু এগুলো চর্চা রাখতে হবে। ওকে, অ্যান্ড লাস্ট কি ভাইয়া, মোটিভেটেড থাকা। তার মানে কি, অনেক সময় এটা হয় কি জানো, ম্যাথ করার জন্য ধৈর্য থাকা দরকার। তার মানে কি, যেমন হচ্ছে ধরো তুমি ম্যাথ একটা বুঝলা, ভালো কথা, বুঝার পর ধরো তুমি ম্যাথটা করতে গেলা, বাট যখন নিজে থেকে করতে যাচ্ছ তখন দেখছো পারছো না, তখন অনেকেই করে যেন অনেকে হাল ছেড়ে দেয়। এই হাল ছাড়া কিন্তু যাবে না। ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে বা হচ্ছে পয়েন্ট হচ্ছে সে তোমাকে স্থির থাকতে হবে, ধীর স্থির থাকতে হবে, ধৈর্য থাকতে হবে এবং মোটিভেটেড থাকতে হবে। তার মানে কি, হ্যাঁ হতে পারে তোমার একবারে মিলছে না ম্যাথটা, হতে পারে তোমার 2বার 3বার 4বার 5বারে ম্যাথটা মিলছে না, কিন্তু তুমি যদি তখনই হালটা ছেড়ে দাও, তুমি কিন্তু তখন কিন্তু হবে না। কারণ ম্যাথ তুমি যত বেশি সলভিংয়ে লেগে থাকবা, ততই কিন্তু তোমার মাথা খুলবে, ততই বেশি তোমার আইকিউটা বাড়বে, ততই বেশি তোমার ম্যাথ করার যে স্কিলটা সেটা ডেভেলপ হবে। সো কখনোই হতাশ হওয়া যাবে না, যত বড়ই ম্যাথ হোক না কেন, যত কঠিনই ম্যাথ হোক না কেন, তুমি ট্রাই করবা নিজে একবার, নিজে থেকে যখন ট্রাই করতে থাকবে তখন দেখবা একটা সময় গিয়ে মিলে যাচ্ছে। সো কখনো হতাশ হওয়া যাবে না। ওকে, সো এটা গেল আজকে ম্যাথ ভালো করার কিছু টিপস। কমেন্ট করে জানাতে পারো যে তোমরা আর কি কি নিয়ে ভিডিও চাও, ঠিক আছে। সো ক্লাস 6-এর বাচ্চারা, তোমাদের আবারও বলছি, হালকেনস্টাইন স্কুল নিয়ে এসে তোমাদের জন্য একটা স্পেশাল কোর্স, ওয়ান স্টপ কোর্স, একাডেমিক কোর্স, যেখানে তোমরা সকল সাবজেক্টের সকল ক্লাস রেকর্ডেড আকারে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। সো দেরি না করে জলদি কোর্সে এনরোল করো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা।